বাড়িতে যদি ডিম আর চিড়ে থাকে তাহলে 2 মিনিটে এই অসাধারণ স্বাদের নাস্তাটি বানিয়ে বাড়ির সকলকে অবাক করে দিন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে খুব একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, যেটা ডিম আর চিড়ে দিয়ে বানিয়েছি। খেতে খুবই অসাধারণ। এটা এমনিও খাওয়া যায় বা যে কোনো সসের সাথেও খেতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন। বাড়িতে কোনো অতিথি আসলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই জানতে চাইবে। তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা বাটিতে 2 কাপ চিড়ে নিলাম। চিড়েটাকে 2 বার করে ধুয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে 2 বার পানি দিয়ে ধুয়ে তারপরে স্ট্রেনারে দিয়ে পানিটাকে ঝরানোর জন্য এইভাবে রেখে দেব কিছুক্ষণ। ততক্ষণ বাকি কাজটা করে নিই। একটা বোল নিয়েছি আর এদিকে 3টে ডিম নিয়েছি। ডিমটাকে ফাটিয়ে একটা এইরকম ছাঁচা নিয়েছি, তার উপরে ডিমটাকে দিলাম যাতে কুসুমটা আলাদা করে নেওয়া যায়, সেই জন্য এইরকম করা। সবগুলো ডিম এইভাবেই আমি ভেঙে নেব, এতেই সুবিধা হবে, কুসুমটাও ভেঙে যাবে না। খুব সহজে কুসুমটাকে আলাদা বাটিতে নেওয়া যাবে। অনেক সময় দেখা যায় কুসুমটা তুলতে গিয়ে কুসুম ভেঙে যায়। তো এরকম করলে দেখবেন আপনাদের কুসুম কিন্তু ভাঙবে না আর এরকম থাকবে। তো কুসুমটা আমি শেষে ব্যবহার করব, সেই জন্য এরকম করে নিচ্ছি। এবার ডিমটাকে একটুখানি ফাটিয়ে নিলাম। তারপর এখানে একটা আলাদা বাটি নেব। বাটিটা নিয়ে তাতে আমি ভেজানো চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা দেখুন কত ঝরঝরে হয়ে গেছে। সবটা চিড়ে দিয়ে দিলাম। এবার আধখানা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে, যেটাকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি করেছি, সেটা দিয়ে দিলাম। গাজর কুচি একটা ছোট, সেটাকে দিয়ে দিলাম। গাজরটাকে অবশ্যই গ্রেট করবেন। স্বাদমতো লবণ, কালো মরিচের গুঁড়ো সামান্য আর জিরে গুঁড়ো দিলাম। ব্যাস, এই মশলা, আর কিছু দেব না। এবার একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে যে ডিমের সাদা অংশটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর 3 চামচ কর্নফ্লোর দিলাম। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন সব খুব ভালোভাবে মিশে যায়, সেইভাবে মেশাবেন। এই নাস্তাটি খেতে কিন্তু খুবই ভালো লাগে ফ্রেন্ডস। তো রেসিপি ভালো লাগলে আগে থেকেই বলে দিচ্ছি, লাইক করবেন, তার সাথে শেয়ার করবেন প্রচুর আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার সাথে যদি নাস্তার রেসিপি আরও জানতে চান তো আই বাটন আর অ্যান্ড স্ক্রিনে দেওয়া থাকবে, তো আপনারা দেখে নিতে পারেন। নিশ্চয়ই জানেন আই বাটন কোথায় থাকে, উপরের দিকে, আর ভিডিওর শেষে অ্যান্ড স্ক্রিন থাকে, তো অবশ্যই ওখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো এখানে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। একটা ননস্টিক তাওয়া নিয়েছি আর কিছুটা আমি মিশ্রণ নিয়ে চিড়ের এইভাবে চামচের মাধ্যমে গোল করে তারপরে মাঝখানটায় একটু হোল করে দিলাম আর কুসুমটা দিয়ে দিলাম। কুসুমের উপরে সামান্য লবণ আর কালো মরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার এটাকে আস্তে করে সরিয়ে দিলাম আর একটা এইভাবে দিয়ে দেব। এইভাবে আপনারা হাতের সাহায্যও করতে পারেন। হাতটা অবশ্যই একটু পানিতে ভিজিয়ে নেবেন, তাহলে হাতে আর জড়াবে না। আমার মনে হয় হাত দিয়ে করলে বেশি সুবিধা হয় আর শেপটাও কিন্তু খুব সুন্দর আসে। তো হাতটা অবশ্যই পানিতে একটু ভিজে নেবেন বা হাতে একটু তেল মেখে নেবেন। তো এইরকম করে আমি সবগুলো করে নেব আর লবণ আর কালোমরিচ ছিটিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। তারপরে প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখলে পরেই বাচ্চারা ঝাঁপিয়ে পড়বে। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু ঝাঁপিয়ে পড়বে, এত দারুণ দেখতে হয়েছে। তাহলে খেতে কত দারুণ হয়েছে বলুন। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন বা সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় এটা বানাতে পারেন। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল।
তো আজকের রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ডস, আবার বলে দিচ্ছি, কমেন্ট করবেন, তার সাথে লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।